স্বাদ কেমন? আলু কত করে? আলু 25 টাকা কেজি আর 20 টাকা। এগুলো কি নদীর? নদী। কোন নদীর মাছ? যমুনা নদী। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চরপৌলি হাট। এই হাটের বয়স কেউ বলে 200 বছর, কেউ বলে 300 বছর, কেউ বলে 400 বছর। এই হাট আসলে কত দিনের পুরানো তা কেউ বলতে পারে না। পেছনে যে গাছগুলো দেখছেন তার উপরে কিন্তু সাদা আকাশ, মানে হচ্ছে সেটি নদী। এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে ছিল হাট। রাক্ষসী যমুনা সব কিছু গিলে এ সমস্ত অঞ্চলের মানুষকে ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত করেছে, যার কারণে হাট নদী থেকে অন্তত আরো 3 কিলোমিটার পেছনে এসেছে। বিস্তারিত জানানোর চেষ্টা করব এই হাটে কি কি পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, শিল্প সাহিত্য, কৃষ্টি কালচার আসলে কি পর্যায়ে রয়েছে। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। চরপৌলি নামটি কি সুন্দর আর মিষ্টি, একদম পলিমাটির মতোই নান্দনিক নাম। নামের মধ্যেই লুকিয়ে আছে এর সৌন্দর্য। আপনার ফুলকপি কত করে কেজি? পলিমাটির চর, তাই নাম রাখা হয়েছে চরপৌলি। এই চরের হাটের নাম চরপৌলি হাট। বিশাল এই জনপদে সপ্তাহে রোববার আর বুধবার বসে বিখ্যাত এই হাট। টাঙ্গাইল জেলার সদর উপজেলার এই প্রান্তিক জনপদের মূল চালিকা শক্তি কৃষি। এই হাট এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে ছিল, যা এখন নদী গর্ভে বিলীন। যতটুকু টিকে আছে ভিটে মাটি, তাতেই চলছে মানুষের বেঁচে থাকার লড়াই। এখানকার পলিমাটিতে কৃষকরা ফলান সোনার ফসল। হাটের দিন মূলত এসব সবজিতেই ভরে যায় মাঠ। ধান ক্ষেতের মাঝে উঁচু জমিতে বসা এই হাটে আপনি যা পাবেন তার সবটুকুই অর্গানিক, ফ্রেশ, একদম তরতাজা। টাকা ধুন্দুল কত করে কেজি? ধুন্দুল 50 টাকা কেজি। এটা কি বাসার? মানে নিজে উৎপাদন করছেন? বস্তা হলো 60 টাকা কেজি। আচ্ছা, আর এটা? এটা হলো 50 টাকা কেজি। আমরা একটু সামনের দিকে যেতে চাই। একদম ফ্রেশ শাক। কাকা, কাকা এটা কি নিজের ক্ষেতের? এক খাবার বাবাই দেখাতের। কত করে আটি? না 10 টাকা আটি, 10 টাকা। লেবু 30 কেজি কেজি। 1 কেজি লেবু 30 টাকা। ভাই অসময়ে দেখি ফুলকপি। ভাই আপনার ফুলকপি কত করে কেজি? এসব সবজি মূলত চাষিরাই ফলান, তারাই বিক্রি করতে আনেন হাটে। হাটে নেই বাইরের লোক, সবাই পরিচিত গ্রামের চেনা যারা। শহরের তুলনায় দাম একেবারেই কম। কাকা এটা কি কলা? এটা চেনি চম্পা এই যে এইটা এক ছড়া, এই এক ছড়ার দাম কত? 40 টাকা। প্রায় 4 হালি কলা। 4 হালি কলার দাম মাত্র 40 টাকা, মানে 10 টাকা হালি। কাকা বলেন আপনার কি এটা লাউ শাক? লাল শাক লাউ শাক কত করে? 15 টাকা। মাছের অভাব নেই চরপৌলি হাটে। একদম যমুনা নদী থেকে ধরা টাটকা মাছ। জেলেরা কেউ নিজেই বিক্রি করছেন মাছ। দেশীয় সুস্বাদু পানির মাছের বিশাল সম্ভারেই চরপৌলি হাট। এখানকার টাটকা মাছ আপনাকে নাড়া দেবেই, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। ভাই এটুকুর দাম কত? 200 টাকা। এটা এই মাছগুলো প্রতি ভাগা কত করে দাম? 160। আর এগুলা? পান সুপারি থেকে শুরু করে গৃহস্থাদের টুকিটাকি সবই পাওয়া যায় হাটে। স্বল্প পরিসরে হাট হওয়ায় দুপুরে শুরু হয় আর বিকালেই তা শেষ হয়ে যায়। আধুনিক এই যুগেও খোলা তেল বিক্রি হয় চরপৌলিতে, যেন সেই আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি চরপৌলি হাট। খোলা সয়াবিন কত করে কেজি বিক্রি করেন? আর সরিষার তেল? এক নাম্বারটা 220 টাকা আর সয়াবিন বিক্রি করতে হলো 210 টাকা, 200 টাকা। প্রতিদিন কি পরিমাণ তেল বিক্রি হয়? প্রতিদিনকে হাটে এলো হয়তো ওই 300 আর 300 কেজি, 200 কেজি, 250 কেজি এরকম। মূল্য আছে 60 টাকা, 70 টাকা বেশি, 20 টাকা। জর্দা সুপারি মেলা ধরনের মাল বেশি।
আগে হাঁটা ছিল পশ্চিমে ভেঙে গেছে, এখানে 3 বছর ধরে হাট লাগছে। এখানে 3 বছর ধরে, আগে অনেক দূরে ছিল। আচ্ছা, চরপৌলি হাটে মিলবে গ্রাম্য মিষ্টি আর দই। হাটের দিন এসবের ব্যাপক কদর। থরে থরে সাজানো রয়েছে নিমকি আর গ্রামীণ মন্ডা মিঠাই। হাটে আসা লোকেরা মজা করে খাচ্ছেন, কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। দানা 200 টাকা কেজি, গজা 140 টাকা কেজি। আচ্ছা, ঝুড়ি হইলো 160 টাকা, নিমকি হইলো 140 টাকা, মুড়ি হইলো 80 টাকা। আপনার হলো 240 টাকা কেজি, এটা 400 টাকা কেজি, বাদাম 400 টাকা কেজি, এটা 200 টাকা কেজি। একজন বিক্রেতা দই, রসমালাই, তারপরে হচ্ছে রসগোল্লা এবং হচ্ছে বড় সাইজের মিষ্টি, তিনি সেগুলোর পসরা সাজিয়ে বসেছেন। একটু কাকা, কোনটা কত করে কেজি? 250 টাকা। সবগুলো 250 টাকা কেজি। এ এক পিস কত? 20 টাকা। স্বাদ কেমন? ফাইন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো এলাকায়, কথা হবে অন্য কোনো বিষয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।